দিনটা ছিল আমার জন্মদিনের দিন আর সেদিন আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। সেদিন ছিল আমাদের কোন্নগর শকুন্তলা কালী পুজোর আগের দিন আর মিষ্টির দোকানে দেখো ক্ষীরের পাঠা তৈরি রয়েছে। আর এটা ছিল মন্দিরের ভেতরের দিকটা যেখানে প্রিপারেশন চলছিল, আগামীকাল পুজো ছিল তাই। আর আমি সরাসরি চলে এসেছিলাম মায়ের কাছে পুজো 1 বছর পর মা এসছে আমাদের কোন্নগরে, তার তোড়জোড় তো একটু স্পেশাল হতেই হবে। এই ছিল মন্দিরের পাশের এরিয়াটা যেখানে সবাই লাইন দেয়, ভাবতে পারছো কত বড় এরিয়াটা। অ্যান্ড আমি যাচ্ছিলাম, এইটা ছিল মন্দিরের সামনে থেকে। এত সুন্দর, এখনো সাজানো কিছু শুরু হয়েছিল, কমপ্লিট হয়নি। তারপর পুজো দিয়ে আমি বাড়ি চলে এলাম। বিশাল রোদ ছিল সেই দিন, প্রচণ্ড গরম ছিল। অ্যান্ড তারপরেই আমি খেয়ে রেডি হয়ে গেলাম বিকেলে বেরোনোর জন্য। আর জন্মদিনের দিন নিজেকে স্পেশাল কিছু গিফট না করলে কি করে চলবে। সো আমি আমার স্পেশাল গিফটগুলো পরে চলে গেলাম বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে। তো এটা ছিল একটা পারফিউম যেটা আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আমার অলওয়েজ ফেভারিট ব্যাগ ফ্রম বুনন। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো এই আউটফিটটাতে? তোমরা কিন্তু জানাতে ভুলো না। সো লেটস ফোকাস অন দ্য ফুড। এটা তো খেতে অসাধারণ ছিল, শেষ পাতে ডেজার্টও ছিল। আর তারপর আমরা সবাই ঘুরে বাড়ি ফিরে আসি। অ্যান্ড বাড়ি ফেরার পথে এই ফাঁকা ট্রেনে জানলার ধারে বসে এই যে ঝড়ের মতন হাওয়াটা বইছিল, এটা জাস্ট দারুণ। খুব সুন্দর কেটেছিল আমার এই দিনটা। আর এই ছিল আমার পাওয়া গিফটস সবার থেকে। আমি সত্যি ব্লেসড আমার বন্ধু, আত্মীয়, বাড়ির সবার কাছে যে আমি এত ভালোবাসা পাই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকেও থ্যাংক